কলকাতা শহর জুড়ে অসংখ্য টেম্পোরারি স্ট্রাকচার, বাসের স্ট্রাকচারের প্যান্ডেল গড়ে উঠেছে। শহরের আনাচে কানাচে পার্ক থেকে শুরু করে রাস্তায় গড়ে উঠেছে। প্রায় কলকাতা শহরে 2,500 পুজো হয়। 2,500 পুজোর মধ্যে প্রায় 90% পুজোই কলকাতার রাস্তাকে ঘিরে হয়। স্বভাবতই এই যে প্যান্ডেলগুলো হয়, এই প্যান্ডেলের মাসের মাথায় বা কোনো জায়গায় তেরপল একটু ঝুলে থাকে, তেরপলের মাথায় সেখানে প্রচুর জল জমে থাকে, যেটা এই সিজনে এই সময় অত্যন্ত বিপজ্জনক। প্রতি বছরই আমরা গত কয়েক বছর ধরে অ্যাডভাইজারি জারি করছি যে বাঁশের মাথার যে মাথাটা থাকে সেটা আকাশের দিকে মুখ করে থাকে, ওর ওপরে একটা গাঁট থাকে, গাঁটের মধ্যিখানে একটা ছোট হোল থাকে, যেখানে বৃষ্টির জল জমা পড়লে ওখানে ডেঙ্গুর মশারা ডিম পাড়তে খুব ভালোবাসে। ফলে প্যান্ডেল করতে গেলে প্রথম হচ্ছে বাঁশের গাঁটটা মাথাটা কেটে দিতে হবে, আর নাহলে যদি সেটা অনেকটা বড় হয়ে থাকে যেটা কাটা সম্ভব না প্যান্ডেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওপরে প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে মুড়ে দিতে হবে যাতে জল জমতে না পারে। হ্যাঁ, তো যদি কাপড় দিয়েও মুড়ে দেয় তাহলেও ভেতরে জল থাকলে মশার ডিমটা পারতে পারবে। তো এইটা করা, এবং যেখানে সেখানে সতর্কতাগুলো বিষয়ে অ্যাডভাইজারির মধ্যেই বলা আছে যে কী কী পদক্ষেপ নিতে হবে পুজো কমিটিগুলোকে। শুধু তাই নয়, আমরা আমাদের ডিপার্টমেন্ট এখন থেকে প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করবে। কিছু কিছু প্যান্ডেল আমি নিজেও ভিজিট করবো, যেমনি গতকাল আমার 3 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোডের উপর গুরুদ্বারে একটা ড্রাইভ আছে, ওখান থেকে আমি তারা প্রত্যয় বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব দুটো বড় পুজো হয়, তাদের প্যান্ডেলগুলো ভিজিট করবো। সেখানে লক্ষ্য করে দেখবো যে তারা পুজো কমিটিগুলো কী কী ব্যবস্থা নিচ্ছে, এবং পুরো কমিটিগুলো যদি সঠিক ব্যবস্থা না নেয় তাদের সে সতর্কবার্তার নোটিশও আমরা দেবো। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে